দেখছেন প্রবাসের সময় সংবাদে এক সপ্তাহের এই মাত্র পাওয়া খবর পাচ্ছেন মাত্র 5 টাকায়। রাজনৈতিক উদ্দেশ্যে বেগম জিয়ার বিরুদ্ধে চলা দুর্নীতির 2 মামলা তড়িঘড়ি করে এগিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে তার আইনজীবী ও উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেছেন, এভাবে গণতান্ত্রিক আন্দোলন স্তব্ধ করতে পারবে না সরকার। তবে এই অভিযোগ অস্বীকার করে দুদকের আইনজীবীরা বলেছেন, মামলা চলছে স্বাভাবিক গতিতে। বেগম জিয়ার অনুপস্থিতিতে বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে বৃহস্পতিবার সকালে শুরু হয় জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম। শুরুতেই উচ্চ আদালতে বিচারাধীন থাকায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত রাখার আবেদন করেন তার আইনজীবীরা। এরপর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার অপর 2 আসামি জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলামের আইনজীবী এই মামলার 3 সাক্ষীকে জেরা করেন। তাদের জেরা শেষে নতুন করে আরো 3 জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। পরে আগামী 21 অক্টোবর মামলা দুটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। অত্যন্ত দ্রুততার সঙ্গে মামলা হচ্ছে এবং আমরা জানি না এর পিছনে সরকারের কি উদ্দেশ্য রয়েছে। বিরোধী দলের নেত্রী এবং তার অন্যান্য নেতাদের বিরুদ্ধে মামলা হামলা করে বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন স্তব্ধ করে দিতে চান, তাহলে সে চেষ্টা কোনো অবস্থায় সফল হবে না। আমাদের আইনে আছে 60 দিনের মধ্যে মামলার কার্যক্রম শেষ করতে হয়। সুতরাং 60 দিনের মধ্যে মামলা কার্যক্রম আমরা শেষ করতে না পেরেও 5 বছর অতিবাহিত হয়েছে। 5 বছরে আমরা এই মামলার মাত্র 10 জন সাক্ষীর জবানবন্দি দিয়েছি। সুতরাং এটা দ্রুততম বলা যায় না। পল্টন থানার নাশকতা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখের আদালতে হাজির হয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। সেই সঙ্গে মামলার শুনানির জন্য আগামী 24 জানুয়ারি ধার্য করেন আদালত। 12 ডিসেম্বর নাশকতার অভিযোগে ফখরুল সহ এই মামলায় 74 নেতাকর্মীকে আসামি করে নাশকতার মামলা দায়ের করেন। বৃহস্পতিবার মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য থাকলেও বেশিরভাগ আসামি অনুপস্থিতিতে আদালত তা পিছিয়ে 24 দিন ধার্য করেন। বিদেশি হত্যাকারীদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অ্যাম্বুলেন্স অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় মন্ত্রী আরো বলেন, দেশ যখন কোনো কিছু অর্জন করে তখনই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়, তাই সবাইকে সজাগ থাকতে হবে। এর আগে ঢাকেশ্বরী মন্দিরের জন্য একটি অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন তিনি। অনুষ্ঠানে ঢাকা 7 আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার দীন মোহাম্মদ নুরুল হক সহ মন্দিরের ভক্তরা উপস্থিত ছিলেন। যখন বাংলাদেশ কোনো অর্জন করে তখনই চক্রান্ত শুরু হয় বাংলাদেশের মাটিতে। 2 জন বিদেশি নাগরিককে হত্যা করা হলো। ও শেখ হাসিনা বলেছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমরাও বলি বিদেশি নাগরিক হত্যার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তার করা হবে, যার পিছনে যারা তাদেরকে গ্রেপ্তার করা হবে, ইনশাআল্লাহ তার মুখ উন্মোচন করা হবে। প্রতিটি মুজা মণ্ডপে পাহারা থাকবে, আপনারা নিজেরাও স্বেচ্ছাসেবক তৈরি করবেন, তারা পাহারা রাখবেন। দুষ্টের কিন্তু অভাব নাই, দুষ্কৃতিকারীর অভাব নাই, তারা কিন্তু চেষ্টা করবে এই শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য। আগামী 19 অক্টোবর পর্যন্ত সব ধরনের আন্দোলন স্থগিত করেছেন মেডিকেলে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা উদ্ঘাটনে গণতদন্ত কমিটি গঠনের উদ্যোগ নিয়েছেন তারা। বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষার্থীদের পক্ষে এই ঘোষণা দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মোহাম্মদ। এর আগে তিনি শিক্ষার্থীদের পানীয় শরবত খাইয়ে অনশন ভাঙান। প্রায় মাসব্যাপী চলা আন্দোলনের এক পর্যায়ে গত বুধবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন শুরু করেন শিক্ষার্থীরা। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। জনগণের সেই কর্তৃত্ব আছে, অধিকার আছে তার স্বার্থ রক্ষার জন্য যে কোনো ব্যবস্থা গ্রহণ করা। সুতরাং সরকার যখন তদন্ত কমিটি গঠন করে নাই, তখন আমরাই জনস্বার্থে জনগণের পক্ষ থেকে এই গণ তদন্ত কমিটি গঠন করব। প্রশ্নপত্রের ফাঁসের ঘটনার প্রমাণ কি এবং প্রশ্নপত্র ফাঁসের সাথে কোন কোন মহলের সম্ভাব্য যোগাযোগ আছে এবং এটা থেকে বের হওয়ার জন্য কি কি করণীয়